ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? স্বাগত তোমাদের আমাদের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি পোকেমন আল্ট্রাসান। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা আমাদের স্টার্টার পোকেমন লিটনকে পেয়েছিলাম, এবং আজকের ভিডিওতে আমরা ট্রাই করব নতুন নতুন পোকেমন ধরার এবং পোকেমনদের সাথে নিজের বন্ডিংটা স্ট্রং করা। এবং তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে লিলির পোকেমনকে অনেকগুলো স্পেরো অ্যাটাক করছিল, আমরা ওটা বাঁচাইছিলাম, তখন তাপুকোকো আসছিল। এটা নিয়ে এখন এখানে কনভারসেশন চলতেছে, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তাপুকোকো হলো মেলে মেলে আইসল্যান্ডের গার্ডিয়ান। এখানে আরো 4টা আইসল্যান্ড আছে যেগুলোরও গার্ডিয়ান রয়েছে। আমরা ট্রাই করব সবার সাথে ব্যাটল করে জিতার এবং সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। তো এখানে আমরা পোকেমন ট্রেনার হালার সাথে কথা বলতেছি এবং দেখি কি বলে। উনি বলতেছে, কোকোই মাই বয়, আই থিঙ্ক উই হ্যাভ এ কজ টু সেলিব্রেট। কিসের জন্য সেলিব্রেট করবে বল? লুকস লাইক উই হ্যাভ এ ব্রেভ অ্যান্ড কাইন্ড নিউ পোকেমন ট্রেনার ইন মাই মাস্ট। টোকেন ট্রেনার না ভাই, পোকেমন মাস্টার হবো কয়েকদিন পরে। আমাকে ট্রেনার বলতেছে। নাইস টু মিট ইউ চাইল্ড, ওয়েলকাম টু আলোলা। ইয়াং কুকুই হ্যাড টোল্ড মি অফ ইউর কামিং। তো এখানে প্রফেসর কুকি আগেই বলে দিচ্ছে যে আমরা এখানে আসতেছি, এটা উনি আগেই জানেন। এখানে ভাই পোকেমনটা বাইরে চলে আসছে। এটা সবসময় লিলি ব্যাগের ভিতরে থাকে, এটা একটা লিজেন্ডারি পোকেমন। সেটা সবার সামনে বাইরে বেরিয়ে আসছে, যা পছন্দ করতেছে না ওরা, তাই বলতেছে এটা ব্যাগের ভিতরে ঢোকা। এখানে প্রফেসর কুকুই বলতেছে আমাদের জন্য একটা গিফট আছে। সেটা কি দেখি ভাই, কি গিফট দেয়। এখানে উনি আমাদেরকে গিফট দিচ্ছেন। কি দিচ্ছেন ভাই? এটা তো একটা পকেডেক্স, যেখানে পোকেমনের ডাটা স্টোর থাকে। তোমরা যারা পোকেমন দেখছো তারা জানবা। ইউর নিউ পার্টনার এবং দিচ্ছে একটা ট্রেনার পাসপোর্ট। আমরা যে এখন অফিসিয়ালি আলোলা ট্রেনার, এটার জন্য উনি একটা পাসপোর্ট দিচ্ছেন। এবং আমরা চলে আসছি এখন। এখানে আমাদের বাড়ি যেতে হবে বোধহয়। দেখি বাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে? এইদিকে। ও হাও, এটা আমাদের আগের রাইভেল, যেটা তোমরা আগের এপিসোডে দেখছো, তোমরা তাকে চিনে থাকবা। এটা হলো হাও। এটা বোধহয় প্রফেসর মানে পোকেমন ট্রেনার হালার গ্র্যান্ডসন, মানে নাতি আর কি। হ্যাঁ প্রীতম, ইউ শুড কাইন্ড মি স্পার্কলিং স্টোন ইউ স্টোন। স্পার্কলি স্টোন মানে কি ভাই? স্পার্কলি স্টোন, কুড ইট বি টু টু ইজেন্ট দ্যাট? ইউ আর রেস্কিউড বাই তাবুক দ্য ব্রিজ ইজেন্ট ইট? আই হিয়ার প্রীতম। ইয়া ভাই, ও আমাকে রেস্কিউ করছে। সো ইট পারহ্যাপস ইউ আর ইন অ্যালোলা প্রীতম বিকজ ইউ আর অ্যালাউ মি টু ডু বড় দি স্টোন ট্রাই রিটার্ন টু। তো আমাদের কাছ থেকে উনি স্টোনটা নিয়ে এসেছিলেন, বলতেছে কাল বিকালে দিবে। ইউ মাস্ট ডু অন। তো উনি বলতেছে আমাদেরকে যে একটা ফেস্টিভ্যাল হবে এখানে আলোলায়, ওই ফেস্টিভ্যালে আসতে। তো লিলিকে নিয়ে আমাদেরকে যেতে বলতেছে। এবং ওই দেখেন ভাই, পোকেমনটা আবারও ব্যাগ থেকে বাইরে চলে আসে। পোকেমনটা ভাই এই কথা একদমই শুনতেছে না। এখন আমরা বাসায় চলে আসবো। এখন আমরা বাসায় চলে আসছি। এখন দেখি কি হয়। এখানে আমাদের সোজা বাসার সামনে টেলিপোর্ট করে দিয়ে গেছে। এখন আমরা ঘরের ভিতরে যাব। ঘরের ভিতরে আমাদের মা আমাদের জন্য ওয়েট করতেছে বোধহয়। এই যে আমাদের মা, উনি কি করতেছে? উনি মনে হয় দেখেন নাই যে আমরা আমাদের প্রথম পোকেমন নিয়ে আসছি। হোয়াট ডিড ইউ ওয়ান্ট? লুক হু আই গট ইউ টু ইউ। তুমি সাথে কি নিয়ে আসছো? ওই যে আমাদের পোকেমনটা পেয়েছি ওটাকে নিয়ে আসছি। মা দেখে অবাক হয়ে গেছে। ওদের দুইটাই বিলাই ভাই। এখানে মার একটা পোকেমন, আমার একটা পোকেমন, দুইটাই বিলাই। এখানে বলতেছে তুমি, এটা কি তোমার পোকেমন? হ্যাঁ, এটা আমারই। এন্ড ইট সেভড ইউ, দ্যাটস অ্যামেজিং, ইটস মাস্ট বিন ফেট অফ ইউ। হ্যাঁ ভাই, দ্যাট টু ইউ লুক টুগেদার আই ফিল হ্যাপিয়ার। ওর মা অনেক খুশি হয়েছে যে আমাদের একসাথে দেখে। এদের দুইটাই বিলাই, ওরা আবার ঝগড়া করে নাকি এটা নিয়েই। দেখো ভাই, কিছুই বুঝতেছি না। আমার দুইটা ভাই একই সাউন্ড করতেছে কে? The next দুইটা তো day. আলাদা পোকেমন, বাট একই সাউন্ড করতেছে। এখানে নতুন একটা দিন। হোয়াট ইজ দ্য স্টানিং সানসেট অলরেডি টুডেজ দ্য ডেট আই ফাইনালি আনপ্যাক। সুন্দর একটা সানসেটের কথা বলতেছে আমাদের মা। কি হলো? হোয়াট ওয়াজ দ্য ডোরবেল? হ্যাঁ, আমাদের ডোরবেল কে বাজাইছে দেখে আমাদের বলতেছে চেক করার জন্য। চলো গিয়ে চেক করি কে আসতে পারে। ভাই তোমরা জানো কি কে আসতে পারে? চলো দেখি কে আসছে আমাদের ঘরে। হ্যাঁ, কে আসছে কে আসছে? আর এটা তো প্রফেসর কুকুই। প্রফেসর কুকুই আমাদের জন্য কেন আসে? হ্যাঁ দেয়ার প্রীতম, ইটস অ্যাবাউট টু টাইম উই সেট আউট ফর দ্য ফেস্টিভ্যাল। ও, ফেস্টিভ্যালে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি আমাদের নিতে এসছে ফেস্টিভ্যালে। ইটস দ্য মোস্ট বেসিক। তো আমাদের কিছু উনি বেসিক শেখাতে চান এই গেমের। দেখি উনি আমাদের কী শেখায়। হ্যাভ দ্য ফান ফেস্টিভ্যাল সুইটি। ফেস্টিভ্যালে গিয়ে মজা করার জন্য আমাদের মা আমাদের বলতেছে মি অ্যান্ড মিয়াও টু শিওর আনপ্যাক এভরি হ্যাজ লাস্ট বক্সে। আর সো উনিও আসবেন মিয়টকে নিয়ে। মেই, এখন আমরা প্রফেসর কুকুরের সাথে বাইরে যাব। দেখি আমাদের কি উনি কি শিখায়। কিছু একটা তো শেখাবে গেমের ব্যাপারে, দেখি। উনি এখানে প্রীতম, হারি আপ, ইউর বেগ পোকেমন ইজ এগিলিটি।
তো উনি আমাদের সাথে যাইতে বলতেছেন তাড়াতাড়ি, তো আমরা তাড়াতাড়ি স্প্রিন্ট করে ওনার সাথে চলে যাই। দেখি আমাদের কি শেখায়, যদি আমাদের পোকেমন ধরা শেখায় ভাই। আমি আমি অলরেডি পোকেমন ধরা পারি, যদি শেখাইলে সমস্যা নেই। এখন থেকে বোধহয় আমরা পোকেমন ধরা শিখতে পারবো। রুট 1-এ আমরা এসছি। তো এখন প্রফেসর কাকা আমাদের লংগ্রাসে, ভাই তোমরা যারা জানো না, এই লংগ্রাসের বাচ্চারই পোকেমন থাকে, এখানে গিয়ে আমাদের পোকেমনের সাথে ইনকাউন্টার হয়। So you know that the Pokemon or sometimes that you will written here, you can not only find wild Pokemon. I am going to show you how to catch a wild Pokemon. Alright, keep your eyes on the prize. ওকে, তো উনি আমাদের বলতেছে যে কীভাবে ওয়াইল্ড পোকেমন ধরতে হয়। এখন আমরা বোধহয় একটা পোকেমনের সাথে ক্যাচ করব, কীভাবে পোকেমন ক্যাচ করা লাগে উনি আমাদের শিখাইবেন। ও এই ওয়াইল্ড গ্রুবিন, এই পোকেমনটার নাম গ্রুবিন। তো আমরা এখন প্রফেসর কোকের পার্সপেক্টিভ থেকে খেলতেছি, উনি আমাদের শেখাবেন কীভাবে পোকেমন ক্যাচ করতে হয়। এটা হলো পোকেমন কোকের রকরাফ। এখন আমরা এর সাথে ফাইট করে এটাকে এইচপি লস করব, তারপরে ভাই পোকেমন ক্যাচ করব। এটা একদম বেসিক, এটা অন্য সব পোকেমন গেমও হয়ে থাকে। তোমরা যারা পোকেমন দেখছো তারা জানো আগে পোকেমনের এইচপি লস করতে হয়। আমরা আগে ট্যাকেল করে পোকেমনের এইচপি অনেক নিচে এসেছে। এখন আমরা পোকেবল ইউজ করব। পোকেবল কোথায় আছে? পোকেবলের জন্য হয়তো আমাদের আগে ও অ্যাটাক করবে, তারপরে আমাদের পোকেবল আসতে হবে। এখন দেখা যাক পোকেবলটা কোথায় আছে। ইউ গেট আ উইকেন্ড পোকেমন বাট বিফোর ইউ ট্রাই লবিং এ পোকেবল এট ইট। আমাদের পোকেবল ট্রাই করার জন্য বলতেছে, তাই আমাদের জন্য যেতে হবে প্রথমে ব্যাগ থেকে আমাদের যেতে হবে। পোকেবল একটা সাইন আছে, এখানে গিয়ে আমাদের পোকেবলে গেলাম। তারপর এই ইউজে করতে হবে। পোকেবল ইউজ করার পরে বোধহয় আমরা এটাকে ক্লিক করতে মানে ক্যাচ করতে পারবো। কোকো এসে পোকেবল বলতে আমি কোকোর পার্সপেক্টিভ থেকে খেলতেছি। এখন আমাদের পোকেমন ধরা শিখাইতেছে। ভাই পোকেমন ক্যাচটা 1 2 3 এবং ক্যাচ। ভাই তোমরা যারা জানো পোকেমন ক্যাচ করতে 3 সেকেন্ড লাগে, মানে 3বার এই পোকেমনটা ঘুরবে। তাহলে আমরা পোকেমন কীভাবে ধরে সেটা শিখে গেলাম। এখন আমরা নতুন নতুন পোকেমন ক্যাচ করতে পারবো এখান থেকে। দেখা যাক আমরা কি ক্যাচ করতে পারি। সামটাইমস অ্যাটাক, তারা ওয়াইল্ড পোকেমনরা অ্যাটাক করে যে এটাই বলতেছে, বাট আমাদের কাছে এখন পোকেমন আছে, তাই ভয়ের পাওয়ার কিছু নাই। রেস্ট হবে বিট। হ্যাঁ তোমরা যাও ভাই, আমি এখানে কিছু পোকেবল ধরে আসতেছি। উনি আমাদের পোকেবল পোষণ তো কেটেছে। উনি আমাদের পোকেবল পোষণ দিতে চাইতেছেন। কয়টা পোকেবল দিচ্ছে দেখা যাক। উনি আমাদের 10টা পোকেবল দিচ্ছেন, যেটা আমরা ব্যাগে রেখে দিই। 10টা পোকেবল দিয়ে হয়তো আমরা 10টা পোকেমন ক্যাচ করতে পারবো। দেখি অ্যাপ্রেন 5 পোষণও দিচ্ছেন, যাতে আমরা পোকেমনের এইচপি রিকভার করতে পারি। এটা ভাই অনেক ইম্পর্টেন্ট। উনি এখন চলে যেতেছেন। এখন আমরা পোকেমন ক্যাচ করব। দেখা যাক আমরা এখানে কি পোকেমন পাই। এখানে তাড়াতাড়ি, হ্যাঁ যে এখানে আমাদের পোকেমনের সাথে একটা ধাক্কা লাগছে। দেখি কি পোকেমন আসে, কি পোকেমন হতে পারে গাইস। কি পোকেমন। আর এটা তো আগের পোকেমন গ্রুবিন, এটাকে আমার ক্যাচ করে কিছু কোনো ইচ্ছা নাই। দেখি যদি একাটাকে মরে যায় তাহলে আর ক্যাচ করবো না, শক্তিশালী এটা ক্যাচ করতে হবে। দেখি এমনি লেভেল 4 আছে ভালো, বাট আমার এই পোকেমনটা পছন্দ হয়নি। এম্বার ইউজ করি আমরা, লিটেন ইউজড এম্বার, এবং এটাকেই এইচপি শেষ ভাই। ইটস সুপার ইফেক্টিভ, ক্রিটিক্যাল হিট সব একসাথে লাগছে ভাই। দ্য ওয়াইল্ড গ্লুবিন ফেইন্ট ভালো হয়েছে ভাই। এটাকে আমার ক্যাচ করে এমনি ইচ্ছে ছিল না। আমরা এক্সপি পাইছি, যেটা দিয়ে রিটার্ন লেভেল আপ হইব। দেখি অন্য কোনো পোকেমন পাই কিনা। আমরা একটু আশেপাশে আর একটু ঘুরি, দেখা যাক আর কোনো পোকেমন আছে কিনা। আমরা আরেকটা পোকেমন পাইছি, দেখি এটা কি পোকেমন। কি পোকেমন? আরে এটা তো ক্যাটাপি। এটা পরে ইভলভ হয়ে অনেক বাটারফ্লি হয়। যারা তোমরা পোকেমন দেখছো তারা জানো এটা এসের সাথে ছিল। এটা অনেক পাওয়ারফুল পোকেমন, মানে শুরুতে অত পাওয়ারফুল না, ইভলভ হওয়ার পরে অনেক পাওয়ারফুল হয়। এটাকে এম্বার দিয়ে আমরা লো করার ট্রাই করি। এটাকে ক্যাচ করে আমার ইচ্ছা আছে, দেখি। এম্বার দিলাম ভাই। এটাকে সুপার ইফেক্টিভ ভাই এম্বার। এই জন্যই ভাই আমি লিটল নিছিলাম। সব পোকেমনের উপর এম্বার সুপার ইফেক্টিভ হয়, আমি প্রথম দিকে জানি। এটা গ্রাইন্ডের জন্য ভালো, বাট আমরা এটাকেও ক্যাচ করতে পারলাম না। দেখি এখানে আরও কি পোকেমন পাই কিনা। দেখি আমরা আর অন্য কি পোকেমন ধরতে পারি। কোন পোকেমন আসছে ভাই? এই ভালো পোকেমন দিও, ভালো ভালো ভালো। দেখা যায় এটা। আরে ভাই এটা তো ইয়াঙ্গাস, এটা তো আমার দেখতে ইচ্ছা হয় না ভাই। এটাকে আমি এমনিতেই ক্যাচ করব না।
এটাকে ল করে লাভ নাই ভাই, এটাকে আমরা এমনিতে ইউজ করবো না, এটাকে আমরা মেরে দিই। এর মাঝে আবার 2 লেভেলের ভাই পোকেমনটা, কেস করে কি করব? এটাকে আমার ক্যাচ করার ইচ্ছাও নাই। এম্বার মারছি, যদি একবার মরে যায় মরে গেল, তারপর নাইলে ক্যাচ করবো না। বাকি রয়েছে একটু এইচপি, বাট আমরা এটাকে ক্যাচ করার কোনো মুডই নাই ভাই আমার। আমি ওটাকে ফেইন্ট করে দেব। এখন স্ক্র্যাচ ইউজ করি, যেহেতু এম্বারের আমরা হালকা অ্যাটাক লাগে, তার এইচপি কম। স্ক্র্যাচ এবং ইয়াঙ্গুসের ফেইন্ট, এটাকে আমরা ক্যাচ করার ইচ্ছাই নাই ভাই আমার, না হলে ক্যাচ করতাম। দেখি অন্য কোনো পোকেমন পাই কি না। তো এটাকে আমরা ক্যাচ করলাম না। সো এই ঘাসগুলিতে দেখি কোনো পোকেমন পাওয়া যায় কি না, দেখা যাক। এখানে মনে হইতেছে কোনো পোকেবল, এটা কি পোকেবল নাকি? দেখি ভাই এটা কি। যদি পোকেবল ভাই 11টা পোকেবল হয়ে যাবে ভাই, এটা দিয়ে অনেক পোকেমন ক্যাচ করতে ভাই। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা একটা পোকেবল। এখন আমরা 11টা পোকেবল হয়েছে, এখন আমরা দিয়ে পোকেমন ক্যাচ করব। দেখি ভাই কোন পোকেমন, হ্যাঁ পাইছি একটা ভাই। দেখি কি কোন ভালো পোকেমন দিয়েছে ভাই, আগের মতন পোকেমন দিলে ভাই একবারে মেরে ফেলবো। দেখি কি পোকেমন দেয়। আরে এটা তো লেডিবা পোকেমনটা দেখছি, বাট বাঘ টাইপ পোকেমন ক্যাচ করার ইচ্ছা নাই ভাই আমার। বাঘ টাইপ পোকেমন আমার ভালো লাগে না এত। আর এটা বাঘ টাইপ পোকেমন অনেক উইক হয়, তোমরা যারা জানো। আমার ভালো লাগে ভাই ফায়ার টাইপ, ইলেকট্রিক টাইপ, এগুলা। বাঘ টাইপ পোকেমন আমার এত ভালো লাগে না। তো দেখি এম্বার ইউজ করলাম, এবং এটাও একবার শেষ, যদিও আমার এটা ধরার ইচ্ছা ছিল না। সো সমস্যা নাই। এখন দেখি আমরা কি করতে পারি। লিটন গেইন 10 এক্সপি পয়েন্ট, লিটন 10 এক্সপি পাইছে, এটা দিয়ে আমরা লেভেল আপ হয়ে যাবে। জি ভাই, এখন লিটনের লেভেল 8 হয়ে গেছে, তার মানে লিটনের শক্তিশালী হয়েছে, ওর এইচপি 2+2 বেড়ে গেছে। লিটন লিটন একটা নতুন অ্যাটাক শিখছে ভাই, মজা হইব ভাই। এভাবে আমরা অ্যাটাক শিখবো এবং লিটনকে ইভলভ করতে পারলেই হইব ভাই। এখন দেখি, এখনও ভাই একটা পোকেমন ক্যাচ করতে পারলাম না, যেটাই ক্যাচ করতে চাইছি ওটাই শেষ ভাই। এখন দেখি নতুন কি পোকেমন পাই। দেখি নতুন একটা পোকেমন আসছে, এটা কি পোকেমন হইতে পারে, দেখা যাক গাইস এটা কি পোকেমন হয়। এবং এই পোকেমনটা হলো বানিয়ারি। আরে এটা তো এক পোকেমন এক্সওয়ে ছিল ভাই, এটা আমার অনেক ভালো লাগে এই পোকেমনটা। দেখি ভাই এই পোকেমনটা আমি ক্যাচ করবো। আর এটা ইভলভ হওয়ার পরে বানেলবি হয়, এটা অনেক সুন্দর। এটা বোধহয় ফিমেল ভার্সন, যদিও তবুও থাক, ক্যাচ করবো আমরা। বানিয়ারি অনেক কিউট লাগে ভাই দেখতে। আর কিউট পোকেমন আমি ক্যাচ করবো না এমন কি হতে পারে ভাই? এম্বার ইউজ করে দেখি কতটুকু লো হয়। ভালোই লো হয়ে গেছে, আমরা এখন এটাকে ক্যাচ করে ফেলি। আগে ও স্প্ল্যাশ অ্যাটাক করবে, স্প্ল্যাশ অ্যাটাক করছে, বাট কোনো কাজ করে না ভাই, নাথিং হ্যাপেন্ড। দেখি এখন আমরা পোকেবল ক্যাচ করবো। পোকেবল অ্যান্ড পোকেবলে গিয়ে ইউজ। দেখি ভাই পোকেমন তো ইউজ করলাম, এখন দেখি ক্যাশ হয় নাকি। ভাই ক্যাশ হয়ে যাইস ভাই, ক্যাশ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত একটাও পোকেমন ধরতে পারি না ভাই, ক্যাচ হয়ে যাচ্ছে ভাই, ক্যাচ হয়ে যাবে ভাই, ক্যাচ। এবং পেয়ে গেছি গাইস, আমরা আমাদের প্রথম ওয়াইল্ড পোকেমন বানেরিকে পেয়ে গেছি। এখন আমাদের নতুন 2টা পোকেমন হয়ে গেছে, একটা হলো লিটন এবং একটা হলো বানেরি। এটা দিয়ে আমাদের জার্নি শুরু হবে। এখন আমরা আরও পোকেমন দেখি, ক্যাচ করে ট্রাই করি। পেলে তো বানেরি ডাটা উইল বি অ্যাড ইন পকেডেক্স, এতে বলছিলাম যে পকেডেক্স পেয়েছিলাম, এটাতে ডাটা অ্যাড হয়। বানেরি এটা কি টাইপ পোকেমন ভাই, দেখা লাগবে, আমি আসলে সব ভুলে গেছি। এটা হলো নর্মাল টাইপ, বানির নর্মাল টাইপ হয়, আমি তো বলছি মনে করছি রক টাইপ হবে বোধ হয়। যাই হোক, ফিমেলটা বোধ হয় নর্মাল টাইপ হয়। ওটার একটু নিক নেম না ভাই, নিক নেম দিলাম, নামটা অনেক সুন্দরই আছে। সে যাই হোক, বানি হ্যাজ বিন এড টু এর পার্টি। ইয়া, এখন আমাদের 2টা পোকেমন হয়ে গেছে, 2টা দিয়ে ফাইট করতে পারবো। সো গাইস, আজকের জন্য এটুকুই। আবারও দেখা হবে তোমাদের আর পোকেমন আল্ট্রাসনের আরও একটি ভিডিওতে। তোমরা যদি এই সিরিজটা আরও দেখতে চাও তো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাহলে আমি এটার আরও অনেক ভিডিও অনেক তাড়াতাড়ি আপলোড দিব। তোমরা না চাইলে কিন্তু আমি এটাকে আপলোড দিতে অনেক দেরি হবে। সো এটাই আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সো লেটস টিস, বাই।